চলো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আজকে আর কোনো ব্লগ ভিডিও না, ঘরোয়া ভিডিও না, আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা করার জন্য দেখো এইখানে এই কটা উপকরণ নিয়েছি: আলু, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ ও টমেটো। আর এই যে মেন উপকরণ হচ্ছে চিকেন। হ্যাঁ, আজ একটা দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য চিকেনটা ভালো করে বেছে ধুয়ে আর এই যে দেখো জল ঝরাতে দিয়েছি। একটু বেশি সময় ধরে জল ঝরানো থাকলে চিকেনের রেসিপিটা সত্যি খুব সুন্দর হয়। তারপরে নিয়ে নিয়েছি একটা বড় মতো বাটি, তাতে দিয়ে দিয়েছি চিকেন দেওয়ার পরে দিলাম লবণ, স্বাদ মতো লবণ, তাতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সরিষার তেল দেব। এই যে দিলাম লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে ব্যবহার করলাম, শুধু এই মাখানোর জন্য। আর কোথাওতে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। তার বেশি লঙ্কার গুঁড়ো দিলে কী হয়, তরকারিটা লাল হয়। ঝালের জন্য কে কতটা ব্যবহার করে জানি না, কিন্তু লাল কালারটা লালের জন্য ব্যবহার করে, যে মাংসের তরকারি লাল লাল দেখতে হবে সেরকমের জন্য বেশিরভাগ ব্যবহার করে লোক। তো যাই হোক, এই যে আমি এখানে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো মশলা বা কিছুই দিলাম না। এটাকে এখন আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। দেওয়ার পরে দেখো এই জোগাড়গুলো করে নিলাম। আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ওখানে যতগুলো ছিল ততগুলো পেঁয়াজ দেইনি, কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি। আমি মাংস রান্নাতে বেশি মশলা ব্যবহার করি না। দেখো এই যে অল্প একটু আদা, রসুন। এখানে মাংস ছিল হচ্ছে 1 কেজি 250 গ্রাম। আর তার মশলাগুলো দেখো, এই যে মেন উপকরণটা কাঁচা লঙ্কা আর জিরেটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে পেস্টটা বেশ দারুণ হয়। তো যাই হোক, এটাকে পেস্ট করে নেব। এই হচ্ছে আজকের উপকরণ। এই কটা উপকরণ দিয়ে আজকে চিকেনটা রান্না করব। তো যাই হোক, এগুলো এবার দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে এই যে তেল দিলাম, এই একবারই যা তেল দেবো, এরপরে আর কোনো তেল ব্যবহার হবে না। এখানে এই অল্প তেলেই হবে দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি। দেখো এই যে তেলটা দিয়েছি, এরপরে কিন্তু আমি এখানে আর একদমই তেল ব্যবহার করব না। সেটা যদি তোমরা পুরো ভিডিওটা দেখো বা পুরো ভিডিওটা যদি ফলো করো, অবশ্যই বুঝতে পারবে। এই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দেখো লবণ হলুদ দিয়ে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। বেশ খানিকক্ষণ সময় লেগেছে ভাজতে, সুন্দর করে ভাজতে সময় লেগেছে। যেহেতু অল্প তেল আছে, একদম বেশি তেল নেই, তাই একটু সময়টা লাগবে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিলে যে লবঙ্গ এত ফাটে, দেখেছো কীভাবে ফেটে উঠলো। অনেকবারই আমার এই তেল ছিটকাতে, মানে বেশিরভাগ সময় তেল ছিটকে এসে দেখবে মুখে পড়ে, মুখের মধ্যে যেখানে সেখানে, চোখেও প্রায় পড়ে। তো যাই হোক, এই যে তাড়াতাড়ি করে আর কি আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না নরম হচ্ছে। চলো দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি এক এক করে সমস্ত উপকরণগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম টমেটোটা একটা বড় একটা ছোট নিয়েছিলাম, মানে একটু বেশি পরিমাণে টমেটো দিয়েছি। কোনো টক হবে না, কিন্তু স্বাদটা দারুণ আসবে। এদিকে টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। এবার এটাকে একটুখানি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। তারপরে দেব এখানে হচ্ছে গুঁড়ো মশলা কী অ্যাড করছি দেখো শুধু। এই যে স্বাদ মতো লবণ যেহেতু আগে দেওয়া রয়েছে, তাই অল্প করে দিলাম লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আর এই যে এটা ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর এই যে সেই এই জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আদা বলাটা ভুল হয়ে গেল। জিরে বাটা যেহেতু দিচ্ছি, তাই আমি আর এখানে কোনো জিরে গুঁড়ো অ্যাড করব না। জিরে গুঁড়ো দেওয়ার থেকে যে কোনো তরকারিতে দেখবে বেটে দিলে তার স্বাদ কিন্তু অন্যরকম এসে যায়। তো যাই হোক, এখানে যেহেতু আমার তেলটা কম আছে, তাই তেল অতটা চারিদিক থেকে ছাড়বে না। যখন দেখবে মশলাতে অনেকটা পরিমাণ তেল দেওয়া থাকে, চারিদিক থেকে অনেকটা তেল ভেসে ওঠে। তো যাই হোক, দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। আর এখানে একটু দেব হচ্ছে মশলা ধোয়া জল। ওই যে বাটিতে ছিল যে মশলা, ওই বাটিতে একটুখানি জল দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে এটাকে এখন বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দিলাম দেখো মশলা ধোয়া জল। এটাকে এখন বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না একদম
মশলাটা মনে হচ্ছে যে কষানো হয়ে এসছে, অল্প অল্প তেল ছাড়বে সাইড থেকে, যেহেতু একদম এতটা মশলা দেখো সব রকম মশলা মিশিয়ে যেন অনেকটা মশলা মনে হচ্ছে, কিন্তু সব মশলা একটু একটু করে দেওয়া আছে। দেখো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, অল্প অল্প করে তেল ছেড়েছে। আর এদিকে তলায় ধরে যাওয়ার কারণ আমি গেছিলাম জল ভরতে, সেই জন্য একটু উঠে গেছিলাম, যেই জন্য এই যে এখানটা এটাকে একটু ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় না ধরে যায়, তো এতে কোনো সমস্যা হয়নি। তো এখানে আমি এবারে দিয়ে দেব হচ্ছে সেই চিকেনগুলো যেগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, লঙ্কা, হলুদ, লবণ, তেল দিয়ে সেই চিকেনটা এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে আর এটাকে সুন্দর করে কষাতে হবে। যত বেশি কষাবে তত বেশি স্বাদ আসবে, খুব সুন্দরভাবে কষাতে হবে চিকেনটাকে। ওদিকে দেখো ভালো করে মশলাটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো এটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। এটাকে আমি একটু সময় নিয়ে কষিয়েছি, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর করে এটাকে। আর চিকেন থেকে জল বেরোয় আমরা সবাই জানি। এই যে দেখো প্রায় কষানো চলছে, এদিক থেকে একটু একটু করে তেল ছেড়েছে। ছাড়ার পরে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে ঢাকা দিয়ে দিয়ে কষছিলাম। একটু দেখো যে ঢাকা দেওয়ার পরে এই যে চারিদিক থেকে একটু জল বেরিয়ে গেছে। এবারে এই যে জলটা বেরিয়েছে এই জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ আমি কিন্তু এটা মানে গ্রেভিটা একদম মাখা মাখা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। যে দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখো এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা নেই, কাঁচা লঙ্কা। অনেকে মনে করে কাঁচা লঙ্কা দিয়ে কি আর মাংস রান্না কি আর স্বাদ আসে, তো আমি মনে করি গুঁড়ো লঙ্কার থেকে কাঁচা লঙ্কায় স্বাদটা কিন্তু বেশি আসে। তো আগে থেকে ভেজে রাখা আলু, এই আলুটা এবার আমি এই যে দেখো গ্রেভির জলটা অনেকটাই শুকিয়ে গেছে, এই আলুটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আলুটা এর মধ্যে দিয়ে দিলে কি হবে, এই যে গ্রেভিটা রয়েছে এটা আলুর মধ্যে মাখা মাখা হয়ে যাবে আর একটু আলুগুলোরও টেস্টটা ভালো আসবে। তো যাই হোক এই যে এখন এই যে ভালো করে এটাকে কষানো চলছে। তো এদিকে কষানো চলুক, তোমাদেরকে বলি বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো যাই হোক এই যে দেখো কষাতে কষাতে এদিকে তেল ছেড়ে দিয়েছে, অনেকটাই তেল ছেড়েছে, একদম কষানো হয়ে গেছে। এখানে আমি এবারে কিন্তু অ্যাড করব হচ্ছে জলটা একদমই ঠান্ডা জল দেব না, একদম উষ্ণ গরম জল দেব। গরম জল দিলে কি হয় স্বাদটা অন্যরকম আসে, ঠান্ডা জল দিলে কিন্তু মাংস রান্নার টেস্টটা ঘুরে যায়। এই যে দেখো আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম, জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি একটু ঝোল ঝোল রাখবো, খুব ঝোল না খুব মাখা না, মিডিয়াম রাখবো যেহেতু ভাত দিয়ে খাবে। তো তরকারিটা এত সুন্দর টেস্ট হবে আমি ভাবতে পারিনি। বাড়ির সবাই, প্রথমে আমার বর বলেছিল যে উফ সেন্টটা দারুণ উঠছে, তারপরে দেওর চলে এসছে দোকান থেকে, সেও দেখি বলছে, ছেলেও বলছে। তো যাই হোক এই যে দেখো আমার আরেকটু জল লাগলো তাই আমি আরেকটু জল দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেব। দেখো প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে এসে আমি একটু ধনে পাতা দেবো। ধনে পাতাটা আমার কাছে ছিল না, দোকান থেকে দেওর নিয়ে এসছে দেখলাম, তাই আমি দিয়েই দিলাম। তো যাই হোক এই যে ধনে পাতা দিয়ে দিলাম। এবার হচ্ছে নামানোর আগে আমরা যেটা সবাই দিই মাংসতে, গরম মশলার গুঁড়ো। এই যে গরম মশলার গুঁড়োটাকে আমি দিয়ে দিচ্ছি, এক হাতে পড়ছিল না প্যাকেট থেকে। তারপরে আমি অফ ক্যামেরায় একটু ভালো করে দিয়ে দিলাম। দিয়ে দেখো তরকারির কালারটা সেই এসছে, সেই কালারটা দেখবে কিভাবে ঘুরে যাবে নামানোর পরে। এই যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখো যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও দুর্দান্ত ছিল। তোমরা এইভাবে ঝটপট করে একবার বানিয়ে ফেলো, দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি। সেই স্বাদ ছিল বন্ধুরা। ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।